আজ আপনাদের শোনাবো একজন মানুষের নির্মম পরিণতির গল্প। 2009 সালের পিলখানায় কিলিং মিশন সচক্ষে প্রত্যক্ষ করাটাই যার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল। হাসিনার গুমবাহিনী ও জিয়াউল হাসানের নিষ্ঠুরতা কিভাবে তার প্রাণ কেড়ে নিয়েছিল তা জানলে শিউরে উঠবেন। গল্প শুরুর আগে জানিয়ে রাখি, সাম্প্রতিক তদন্ত কমিশনের ইনভেস্টিগেশনে প্রমাণ মিলেছে বিডিআর বিদ্রোহ ছিল আসলে লীগ এবং বিদেশি শক্তির পূর্ব পরিকল্পনার নীল নকশা, যার প্রধান সমন্বয়কের ভূমিকায় ছিলেন শেখ তাপস। এই রিপোর্ট আজই প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। 2009 সাল, পিলখানায় চলছে নারকীয় হত্যাযজ্ঞ। বিডিআর রাইফেলস হাসপাতালে তখন মেডিকেল টেকনিশিয়ান পদে চাকরি করতেন মোহাম্মদ নজরুল ইসলাম। ঘটনার দিন তিনি হাসপাতালে ছিলেন। জানালার ভাগ দিয়ে তিনি নিজের চোখে পুরো কিলিং মিশন প্রত্যক্ষ করেন। কারা মারছে, কারা মরছে, সব দেখেছিলেন তিনি। ভয়ের চাদরে মোড়ানো সন্ধেবেলা তিনি বিডিআরের চোখ ফাঁকি দিয়ে পিলখানা থেকে পালিয়ে বের হয়ে যান। পিলখানা থেকে পালিয়ে তিনি বাড়ি ফেরার সাহস পাননি। তার মনে ভয় ছিল পিলখানার সাক্ষী হওয়ার কারণে তাকে যে কোনো সময় তুলে নিয়ে যাওয়া হবে। তাই তিনি আত্মগোপনে চলে যান। নিজের পরিচয় গোপন করে গোপালগঞ্জের কোটালীপাড়া এলাকায় একটি মেডিকেলে টেকনিশিয়ান হিসেবে কাজ শুরু করেন। দিন কাটে আতঙ্কে, রাত কাটে নির্ঘুম। কিন্তু হায়নাদের চোখ এড়ানো সম্ভব হয়নি। কয়েক মাস পরের ঘটনা, 2010 সালের 15 মার্চ, গোপালগঞ্জের কোটালীপাড়া এলাকা। একটি সাদা মাইক্রোবাস এসে থামে। সাদা পোশাকের একদল লোক নজরুলকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর মাসের পর মাস তার আর কোনো খোঁজ মেলেনি। পরিবারের অপেক্ষার প্রহর আর শেষ হয় না। গুম হবার কয়েক মাস পর বাগেরহাট এলাকায় বলেশ্বর নদীর পশ্চিম পাশে একটি লাশ ভেসে ওঠে। পুলিশ লাশের পরিচয় খুঁজে না পেয়ে অজ্ঞাতনামা হিসাবে পোস্টমর্টেম করে বাগেরহাটের লাশটি দাফন করে ফেলে। কিন্তু খবরটি কোনোভাবে নজরুলের চাচার কানে পৌঁছায়। খবরটি ছুটে যান নজরুলের চাচা হাবিবুর রহমান। স্থানীয় মানুষের কাছে লাশের বর্ণনা শুনে তিনি বুঝতে পারেন এটা তার ভাতিজা ছাড়া আর কেউ নয়। পরবর্তীতে পুলিশ লাশ কবর থেকে তুলে ডিএনএ টেস্ট করা এবং নিশ্চিত হওয়া যায় এই সেই হতভাগ্য নজরুল। সেই সময়ের পোস্টমর্টমের নথি ও স্টার নিউজের অনুসন্ধান উন্মোচন করে এক পৈশাচিক অধ্যায়। নজরুলের চোখ বাঁধা ছিল, সামনের দিক থেকে প্যাচ দিয়ে 2 হাত পেছনে বাঁধা ছিল, বুক থেকে কোমর পর্যন্ত 3টা শক্ত প্যাচ ছিল। তাকে হত্যা করেছিল ইতিহাসের নিকৃষ্ট খুনি তৎকালীন র্যাবের গোয়েন্দা প্রধান জিয়াউল হাসান। এই হত্যার ধরন ছিল শিউরে ওঠার মতো। র্যাবের সাংকেতিক ভাষায় একে বলা হতো ট্রলার সাপোর্ট। ভিকটিমকে ট্রলারের সাইডে শুইয়ে ক্লোজ রেঞ্জ থেকে মাথায় গুলি করা হতো। এরপর যাতে লাশ ভেসে না ওঠে সেজন্য চাকু দিয়ে বুক ও পেট পুরোপুরি ছিঁড়ে ফেলা হতো। শেষে সিমেন্ট জমানো ভারী বস্তা শরীরের সাথে বেঁধে লাশ ফেলে দেওয়া হতো গভীর সমুদ্রে। জিয়াউল হাসানের পরিকল্পনা ছিল লাশ যেন কোনোদিন না পাওয়া যায়। কিন্তু আল্লাহ একজন আছেন যিনি এই বিচার দুনিয়া ও আখিরাত 2 জায়গায় করতে পারেন। নজরুলের মৃতদেহ সহ ডুবিয়ে দেওয়া সিমেন্টের বস্তাটি নদীর তলদেশে একটি চরে আটকে যায়। ফলে বাঁধন আলগা হয়ে কিছুদিন পর লাশটি ভেসে ওঠে আর উন্মোচিত হয় এই জঘন্য অপরাধ। স্টার নিউজের গভীর অনুসন্ধানে বেরিয়ে আসে আরও ভয়ঙ্কর তথ্য। বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি এলাকার বলেশ্বর নদীর গভীরে রয়েছে গুমচর নামের এক জনবানহীন জায়গা। সারা দেশ থেকে গুম করা ব্যক্তিদের এখানে নিয়ে আসত জিয়াউল হাসানের বাহিনী। এখানেই চলত সেই নারকীয় হত্যাযজ্ঞ। প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী এবং ট্রলার চালকদের জবানবন্দিতে জানা যায় গত 1 দশকে অন্তত 200 মানুষকে এই গুমচরে এনে হত্যা করা হয়েছে। যে লাশগুলো ভুলবশত ভেসে উঠত সেগুলোকে বন্দুকযুদ্ধে নিহত বলে চালিয়ে দেওয়া হতো। এলাকাবাসীকে জোরপূর্বক সাক্ষী করা হতো। টু শব্দ করলেই তাদের পরিণতি হতো গুমের শিকার ব্যক্তিদের মতো। মেডিকেল টেকনিশিয়ান নজরুল ছিলেন সেই হতভাগ্যদের একজন। তার অপরাধ ছিল একটাই, তিনি পিলখানার সত্য দেখেছিলেন। সেই সত্য ধামাচাপা দিতেই জিয়াউল হাসান তাকে পৃথিবী থেকে সরিয়ে দেয়। আজ এই খুনিদের মুখোশ উন্মোচিত, কিন্তু যে শত শত প্রাণ গুমচরে হারিয়ে গেছে, যে পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে, তাদের বিচার কি হবে? নজরুল হয়তো আজ নেই, কিন্তু তার ভেসে ওঠা লাশই আজ এই অবিচারের সবচেয়ে বড় সাক্ষী।